তো এখন রাত বাজে 8টা, বড় রাতটার চিকেন পকোড়া খাবে। তো অফিস থেকে ফ্ল্যাট টাইমে চিকেন পকোড়া নিয়ে এসছে। আমি এখানে তোড়জোড় করছি সব কিছু কাটার। এই যে আমি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার বউ, ওয়েলকাম টু হার চ্যানেল। সারাদিন কি করি, অফিস থেকে এসছি, রান্না হচ্ছে, এ বিশাল তোড়জোড়। আর এই যে আমার রাঁধুনি বাবা, রাঁধুনি মা লুচি ভাজছে। ইয়ো বাবা, ইয়ো বাবা, হাই করো। আরে হাই করো, এরকম হাই হাই। বাবা মা হাই করে দিচ্ছে। বলো হাই করো, হাই করো, একটু করো। এদিকে লুচি ভাজাটা হচ্ছে করি। বাবাকেও তুলে নিলাম ব্লগে। বাবাও দেখতে হবে কিন্তু তোমাকে, সবাই, পুরো পৃথিবী, যে তুমি লুচি ভাজছো। এবার তোমার কিন্তু অফার আসবে। কিসের জন্য? যে আমি হোটেল খুলেছি, আমাকে একটু লুচি ভেজে দাও। এই যে আমার বউ। সবাই জানে তোর বউ, ওটা এটা তোর মা। না, সে তো সবাই জানে। তো এখানে আমি বসে শসাটা কেটে নিচ্ছিলাম, আমি ব্লগ করছি। লুচি ভাজছিল। ওয়েলকাম টু মাই চ্যানেল। এরকম তো লাস্টে বলে না, ফার্স্টে বলে, কি জানে রে ভাই। কি কাটছে এটা? শসা কাটছে, আদা কাটছে। আহারে, চারদিকে রান্নাবাড়ির জোগাড়জড়িতি চলছে। সে বিশাল খাওয়া দাওয়া হবে আজকে, তারপরে ওষুধ খেতে হবে। হ্যালো, চিকেন পকোড়া তৈরি হওয়া শুরু হচ্ছে। এই যে শেফ চিকেন পকোড়া তৈরি করছে। এই যে চিকেন, এই যে হচ্ছে ম্যারিনেট। বিষয়টা তৈরি হচ্ছে এখন। লঙ্কার গুঁড়ো, বাকি রেসিপিটা ওই বলে দেবে মুখে যখন হবে। এই যে হ্যালো, হচ্ছে মাংসে রাত্রিবেলা, তারপর নীল ষষ্ঠী, মাও খাবে না, অল্প করে তৈরি করা হচ্ছে। আমারই হঠাৎ করে খেতে ইচ্ছা হয়েছে, তাই অফিস ফেরত এরকম একটা ঘটনা ঘাটি, মানে মানুষকে ব্যস্ত করা, এই আর কি। আরে অফিস থেকে ফেরার সময় হঠাৎ করে ইচ্ছা হলো, তাই বললাম। তো চিকেন পকোড়াটা আমার বউ দারুণ করে। এটা রসুনের পেস্ট। আই হোপ, রান্নাঘর সম্পর্কে আমার আইডিয়া একটু কমই। হচ্ছে চিকেন পকোড়া। রাধুনি কনফিউজড। অন্ধকার লাগছে, সাথে আমার গরমও লাগছে। আমরা তো এখন একটু এই ব্লগ টক করাতে একটু কাঁচা। ওই যে কাঁচা সর্ষের তেল দিচ্ছে যেরকম, সেরকম আমরাও কাঁচা। আস্তে আস্তে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাবো। এদিকে খবর চলছে জ্যোতিপ্রিয় রেশন দুর্নীতি, সাথে চলছে কেনা পকোড়া, গরম গরম খবর আর নরম নরম পকোড়া। এই যে এটা কি হচ্ছে? আটা, ময়দা,
ফাটাবো একদম চিনি না আমি। জয় শ্রীরাম। আরে মোদি বলছে টিভিতে, মোদি টিভিতে বলছে, তো কি করা যাবে। দুদিন বাদে চাকরি বাকরি চলে গেলে এই পকোড়া শিল্পই কাজে আসবে। এটা কি হচ্ছে? কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার হচ্ছে বাবা। ওই রেসিপিটাও পরে কমেন্টসে বা ডিসক্রাইব করে বলে দেবে ভিডিও এডিটর যে হবে। এইবার চিকেন পকোড়া। আরে বাবা, সে তো বিরিয়ানির মতন ঢুকছে। ডিম ডিম, এটা ডিম, ডিম ফাটিয়ে দেবো হবে এবার। বলছে ডিমটা আমার মাথায় ফাটালে ভালো হবে, চিন্তা করো। ডিমটা আমার মাথায় ফাটালে ভালো হতো কি হতো না সেটা তোমরা কমেন্টস করে জানিও। এবার একটু ক্লোজ নিয়ে যাই। ম্যাগিনেট হচ্ছে, ম্যারিনেট হচ্ছে। এটা কি আবার ঢাকতে হবে? একটু তো রাখতেই হবে। হ্যাঁ, ও তো এসে সারপ্রাইজ হয়ে যাবে যে কি হলো ব্যাপারটা। তারপরে বলে মজিটো বানাবো, মজিটো খাবো। বাট ডেইলি রাত্রিবেলা মজিটোটা কিন্তু ভালোই লাগে খেতে, বলো? সে মজিটোটা খেতে ভালোই লাগে। ঠান্ডা হয়ে যায়, মনে হয় কি আরো খাই। ভাই আমার মজিটোটা ভালো মনে হয়। ওইটা মজিটো ভাই নিয়ে, এইসব জিনিসগুলো ভালোই লাগে। মজিটো নিয়ে একটা কারুকার্য করতে হবে। भाइयों और बहनों, ये सुष्मिता का वादा है, चिकन पकोड़ा सबको खिलाना है। नहीं, भाइयों और बहनों, जय श्री राम। नवरात्रि चल रहा है, उसमें पकोड़ा बन रहा है। मोदी का जवान है, हर घर पकोड़ा। শুনুন, বাড়িতে চাকরি নেই। भाई और बहनों, ठीक है। বাবা, তুমি আমি দূর থেকে কেন বুঝতে পারছো? তুই সামনে এসো।
বাবা ঘুমাতে যাওয়ার প্ল্যান করছে, মানে বাবাকে ঘুমাতে যেতে দিইনি। আর এদিকে বছর খেয়েই থাকে। চিকেন পকোড়া করলে আমি আধ ঘন্টা আগে আমি ওটা ম্যারিনেট করে রেখে দিই, কিন্তু আজকে পারিনি করতে, কারণ 8টা 10টা বেজে গেছিলো। ডিনার কখন করবো, কখন চিকেন পকোড়া খাবো, তাই 10 মিনিট ম্যারিনেট করে রেখেই ভাজতে শুরু করে দিয়েছি। বাবা তুমি দূর থেকে কেন একটু সামনে এসো। সব একবারে দিয়ে দিলাম। বাবা ঘুমাতে যাওয়ার প্ল্যান করছে, মানে বাবাকে ঘুমাতে যেতে দিইনি। আর এদিকে বছর খেয়েই থাকে। এখন ডান, এবার সবাই চিকেন পকোড়া কাজ শেষ। এবার আমরা খাবো। এবার ফাইনালি আমরা কি করব? খাবো। বাবাকে ডাকো না। বাবা তো এখন শসা পেঁয়াজ কেটে নিয়েছি, আমার পকোড়া ডান। এবার সবাই খাবো, বা মা উপোস করেছে, মা খাবে না, বাবা আমি আর ওই খাবো। ভাই রাত্রিবেলা এসে খাবে, ভাইয়ের জন্য রেখে দিয়েছি। তো কেমন লাগলো আমার এই ব্লগটা তোমরা জানিও, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।